এই নবীর সুন্নত ছিঁড়া ফেলাইছে, আমার কলজা ছিঁড়া আমার মাইরা ফেলাইতো, তাও আমার সহ্য হইতো, কিন্তু আমার দাড়িটা ছিঁড়ছে নবীর সুন্নত। রসুলের সুন্নতের উপর আক্রমণ, এটা পুরা ইসলামের উপর আক্রমণ। অতএব এই জালিমের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। একজন মসজিদের ইমাম এর বেতন চাইতে গিয়ে দাড়ি হারিয়েছেন এক ভুক্তভোগী। আমরা সরাসরি ভুক্তভোগীর সঙ্গে চলে যেতে চাই এবং জানতে চাই কি হয়েছিল। ওনায় ওই মসজিদে চাকরি করে, ওই ইসমাইল সাহেব চাকরি করার পরে আর অনেক মাস ধরে বেতন দেয় না, বাজায় রাখছে 20-22 হাজার টাকা। বাজায় রাখার পরে অনেকজনে বলছে লইতে পারে না। তারপরে আমার বললো আমার আত্মীয়, ওই আমার এক ওয়ার্ডের লোক, ওই পাড়াপতি আত্মীয় ভাই, অনেক আমার বললো মতো। আমি কই ঠিক আছে, তাহলে আমি একটু বলি গিয়া ওই মসজিদের শাহাজুদ্দিকে বলি গা, কেন বেতনটা দেয় না, আর বাল বাচ্চারা না খাইয়ে রয়েছে, এই পরীক্ষার ফিস দিতে পারে না ভাই, এইগুলো বলছে। হ্যাঁ আমি বলতে গেছি, বেতন কেন দিচ্ছে না, না কেন দিচ্ছে না, এগুলো আমি বলতে গেছি। আপনি কি বেতনের টাকা পান? জি, আপনি মূলত ওই মসজিদের ইমাম? মসজিদের ইমাম। আপনার পক্ষ নিয়ে? আমার পক্ষ থেকে বলতে গেছে উনি। আচ্ছা, পরে কি হয়েছে? পরে ওনাকে গেলাম, শাহাজুদ্দিনে বললাম যে মসজিদের ইমাম সাহেবের এখনো বেতন বাকি কেন, এত বাল বাচ্চারা না খাইয়ে রয়েছে, পরীক্ষার ফিস দিতে পারতেছে না, এইসব কাজ আপনারা করেন কে? তারপরে ও আইসে খিসাইয়া করছে কি রাস্তার পাশে আর বাইরের দোকানও, এখন আমার যাইতে ধরছে, দৌড়া পরে আমার ঘুষি মারছে, দাড়ি ছিঁড়া লাগছে, দাড়ি ছিঁড়া পরে আমার এগুলো একবার ছিঁড়া আমি মাটিতে পড়ে এই যে এই জায়গায় এম করে টান্দা বাতাস উড়েছে। পরে দাউলে ওরা জব করে বলেন, ও আমাকে বদনাম করলো, কিসের টাকা পয়সা এরকম করে আমাদের বদনাম করতেছে মসজিদের। ওই মোবারকের অর্ডার দেয়, দাউলে হয়েছে। পরে আমি পড়ে গেছি, আমি চোখে মুখে দিই নি। আমি আল্লাহর জনগণের কাছে বিচার চাই, এই নবীর সুন্নত ছিঁড়া ফেলাইছে, আমার কলজা ছিঁড়া আমার মাইরা ফেলাইতো, তাও আমার সহ্য হইতো, কিন্তু আমার দাড়িটা ছিঁড়ছে নবীর সুন্নত, আমার অনেক কষ্ট লাগছে মনের মধ্যে। আপনার জন্য টাকা চাইতে গিয়ে? জি, আমার জন্য যে সে এরকম আহত হয়েছে শুনে আমার কলিজাটা খান খান হয়ে গেছে। অতএব আল্লাহর রসুল বলেছেন, মান আহাব্বানি সুন্নাতি আহাব্বানি। অতএব এই রসুলের সুন্নতের উপর আক্রমণ, এটা পুরা ইসলামের উপর আক্রমণ। অতএব এই জালিমের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এবং দেশের আইনের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এবং মুসলিম উম্মার কাছে যে দাড়ির মধ্যে ধরে হ্যাংসা টান মেরে দাড়ি ছিঁড়ে ফেলে ওর ইমান নেই, এটার শক্ত বিচার হওয়া দরকার। আমি মাওলানা ইসমাইল বিন মালিক। জি, ওনার নাম হলো আক্তার হোসেন, পিতা খালেক, মৃত খালেক। আচ্ছা, যিনি দাড়ি ধরে টান দিয়ে দাড়ি ছিঁড়ে ফেলেছে ওনার নাম কি? ওনার নাম শাহাজুদ্দিন। শাহাজুদ্দিন। আপনার দাড়িটা কোন জায়গায় ছিঁড়েছে? এই যে ছিঁড়ছে, এই যে এক মুষ্টি দাড়ি ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ, তার সময় এটা ছিঁড়া ফেলাইছে, পরে আমি মাটিতে পড়ে গেছি। দাড়ি কি আরো ঘন দাড়ি ছিল? হ্যাঁ, ঘন ছিল, ছিল, ঘন ছিল, এই পর্যন্ত ছিল দাড়ি। পরে দাড়ি আমার 60 বছর হয়, আমি দাড়ি এই কেচিও লাগাই নাই, বেলেটও লাগাই নাই, দাঁড়িয়ে 60 বছর হয়, দাড়ি এই পর্যন্ত ছিল, ও ছিঁড়া ফেলাইছে। এই যে নাই, এই যে নাই দাড়ি, আপনার বিচার চাই। দাড়ি কি করেছে? দাড়ি এইভাবে উড়াই দিছে, তারপরে ওনাকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে। এখনো কি আপনি হুমকিতে আছেন? হুমকি আছে আমার, আজকে দৌড়াইছে, লাঠি নিয়ে দৌড়াইছে মারার জন্য। বিচার বা সালিশ বৈঠক কিছু হয় না? হ্যাঁ, এলাকার গণ্যমান্য সাবেক মেম্বার এবং এই চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলেন এনাদেরকে এবং গাজী মার্কেট বাজার কমিটির সকলকে জানানো হয়েছে, বারবার ওনাকে ডাকছে, সে আসে না এবং সে তাকে হুমকি দিয়েই চলছে। বিল্লাল চেয়ারম্যান এবং বিল্লাল সাহেব, ওই দেলোয়ার মেম্বার, ওই আক্তার মুন্সি, হ্যাঁ জানানো হয়েছে, হ্যাঁ ডাকাইছে, আসে নাই, কয় আমার উপর দিয়ে কেটা, আমি কারো বিচার মানি না। সভাপতিকে জানানো হয়েছে, মসজিদ কমিটি। জি, এরপরে আমাদের আক্তার ভাই উনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তারপরে 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো কোনো আসে নাই বা এটা উপস্থিত এই তদন্ত হওয়া দরকার। এবং অনেক সাক্ষী আছে, আমাদের সামনে 100-200 মানুষের সামনে। তখন কি দিন ছিল না রাত? দিন 11টা, বেলা 11টা একবারে রাস্তায়। জম্বার একটু আগে, দিন 11টায় রাস্তায়, সরাসরি রাস্তায়, মসজিদ, ওর বাড়ি, ওর দোকান সব কাছে, একের মসজিদের কাছেই দোকান। ঘটনা কয় তারিখে? 24 শুক্রবার। শুক্রবার। আর আজকে কয় তারিখ? আজকে 6 তারিখ। আজকে 6 তারিখ, 6/5। কয় দিন হইছে? এই প্রায় 15-16 দিন। তো ওই যে এলাকায় সালিশের জন্য একটু এই জন্য কাল ক্ষেপণ করে একটু দেরি হয়েছে। প্রায় 2 সপ্তাহ পার হয়েছে। হ্যাঁ, মাতবর কাছে ছাইরা দিমু, ও মাতবরকে শাকে ও আসে না, কয় কিসের মাতবর? স্থানীয়ভাবে বিচারের চেষ্টা করা হয়েছে, ও আসে না। আচ্ছা, পরে থানায় অভিযোগ করছি, আসার পরে না আসে নাই, বিচার মানে না। পরে আমরা জনগণ বললো যে আপনি গিয়ে থানায় বিচার। এই যে দাড়ি ছিঁড়ে ফেলার পরে আপনার কেমন লেগেছে? আমি চোখে দেখি নাই, আমি মাটিতে পড়ে গেছি, একবারে পড়ে গেছি, আমি দাড়ি ছিঁড়ার পরে চোখে দেখি নাই।
আমার বিচার চাই আপনার কাছে দেশবাসী। আপনার কাছে এই যে এই বিষয়টা এটা আমার কাছে এত কষ্ট লেগেছে যে কোনো মুসলমান একজনের নবীর সুন্নতের উপর এরকম অতর্কিত হামলা করতে পারে না। অতএব এটা দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার। আমি দেশবাসী এবং সমস্ত মুসলিম উম্মার কাছে এর কঠিন বিচার চাই এবং আমরা তীব্র নিন্দা জানাই। আপনাদের কাছেও বিচার চাই। প্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরের 22 নম্বর ওয়ার্ড গজারিয়াপাড়া মক্কা মসজিদের ইমামের বেতন চাইতে গিয়ে তার সাথে এই ঘটনাটি ঘটেছে। মসজিদের মোতোয়াল্লি শাহাজুদ্দিন তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন। এই ঘটনার পর এখনো পর্যন্ত ভুক্তভোগী আক্তার হোসেন এখনও হুমকির উপরে রয়েছেন, তাকে মেরে ফেলার পর্যন্ত হুমকি দিচ্ছেন। সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও প্রায় 50 লাখেরও বেশি মানুষ দেখেছে। সেই ভিডিও ছড়ানোর পরে তাকে এখন পর্যন্ত হুমকির উপরে রেখেছে। এই ঘটনায় এলাকাবাসী বসার চেষ্টা করেছে, সালিশি বৈঠকে তাকে ডাকা হয়েছে, তারপরও শাহাজুদ্দিন আসেনি। এরপরে বাধ্য হয়েই তারা গাজীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নিজে বাদী হয়ে। ওই লিখিত অভিযোগের পর কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত প্রশাসনের দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। প্রিয় দর্শক, এমন একটি স্পর্শকাতর ঘটনা এখনও পর্যন্ত থানা প্রশাসন কেন আমলে নিচ্ছে না, এটি এলাকাবাসীর প্রশ্ন। সেই সাথে ভুক্তভোগীরা এই ঘটনার যিনি প্রকৃত দোষী অভিযুক্ত শাহাজুদ্দিন, তার বিরুদ্ধে যারা এই ঘটনাটি দেখেছে সাক্ষী প্রমাণ তো অবশ্যই রয়েছে, সেই সাক্ষী প্রমাণের বিশ্লেষণের ভিত্তিতে অভিযুক্ত শাহাজুদ্দিনকে অবশ্যই আইনের আওতায়, আইনি মাধ্যমে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী এবং ভুক্তভোগী পক্ষ। প্রিয় দর্শক, জানানোর চেষ্টা করছিলাম, সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, গাজীপুর।